কলসি বানান এই চার ভাবে লেখা যায়। কখনো দন্ত স দিয়ে, কখনো তালব্য স দিয়ে। এখানে রয়েছে দীর্ঘ ইকার, এখানে রয়েছে হ্রস্ব ইকার। এই তালব্য স এর পরে রয়েছে হ্রস্ব ইকার, এখানে রয়েছে দীর্ঘ ইকার। তাহলে এই চার ভাবে যদি লেখা যায়, এবং আমরা বইপত্রে কিন্তু বিভিন্নভাবে দেখি, তাহলে কি চার ভাবেই ঠিক, নাকি আমরা যে কোনো একটিকে শুদ্ধভাবে গ্রহণ করতে পারবো, বা কোনটি শুদ্ধ? প্রথমে জানিয়ে রাখি, এই যে চার ভাবে বানান লিখে রেখেছি, যেভাবেই আপনি বানান লিখুন না কেন, এর উচ্চারণ কিন্তু এই কলসি। কলসি কলসি আমরা প্রত্যেকেই চিনি, মাটি বা ধাতু নির্মিত পেট মোটা জলপাত্রকে আমরা কলসি বলি। মজার ব্যাপার হচ্ছে এই চারটি বানানই কিন্তু শুদ্ধ, এবং এগুলি হচ্ছে তৎসম শব্দ। এখন সেই কলসি বানান আমরা কোনটি লিখব? আমার মতে কলসি বানান আমাদের এই চারটির মধ্যে এটিকে গ্রহণ করা উচিত। কেন গ্রহণ করা উচিত? কেননা বাঙালির যে উচ্চারণ প্রবণতা, সেখানে কিন্তু দন্ত স এর উচ্চারণ আমরা করি না। আমরা স স উচ্চারণ করি না, আমরা স স করি। আসলে স এর উচ্চারণ হচ্ছে এই তালব্য স এর। তাহলে এখানে রয়েছে হ্রস্ব ই আর এখানে রয়েছে দীর্ঘ ই, এই দুটির ভিতর কোনটা নেব? বাঙালির আরেকটি উচ্চারণ প্রবণতা রয়েছে, বাঙালি কোনো স্বরে দীর্ঘ উচ্চারণ করে না, সুতরাং আমরা এই হ্রস্ব ইকার দিয়েই লিখব।